তবে কি দূরপাল্লার নতুন কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে দিয়েছে ইরান? কারণ মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিতেই সফল হামলা চালিয়েছে ইরান। তাহলে কি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর সামনে পাত্তাই পাচ্ছে না মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো? এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে নতুন প্রজন্মের খেইবার শেকান মিসাইল ব্যবহার করার দাবি করেছে তেহরান। তবে কি যুদ্ধের ময়দানের সকল সমীকরণই বদলে দিচ্ছে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কি এখন পুরোটাই ইরানের কাছেই? হামলার জবাব যে কেবল পাল্টা প্রতিশোধের মাধ্যমেই দেওয়া সম্ভব তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তার সাথেই লড়াই করছে ইরান, যেন শত্রুদের কোনো প্রকার ছাড় দিতেই নারাজ ইরানের সামরিক বাহিনী। তবে কি পরাজয় নিশ্চিত ইহুদিবাদীদের? ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করার ষড়যন্ত্রে মাতোয়ারা হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধেও সেই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেননি যুক্তরাষ্ট্রের শাসক। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইহুদিবাদীদের অস্তিত্বকে ঘিরেই এখন বিভিন্ন ধরনের টানাপোড়েনে আছেন ট্রাম্প। এমনকি ইরানের পক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পর্যন্ত ট্রাম্প অনুরোধ করেছেন যে ইহুদিবাদীরা যাতে তেহরানে আবারও হামলা না চালায়। যদিও মার্কিন শাসকের অনুরোধকে ভ্রুক্ষেপই করেননি নেতানিয়াহু।